অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টির দেখা মিললেও এখনও কমছে না গরমের তীব্রতা। এমন তথ্য দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে রোববার আবারও বৃষ্টি হবে, আর মে মাসে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কিছু জায়গায় শিলাবৃষ্টি সহ হতে পারে কালবৈশাখী ঝড়ও। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। টানা এক মাস দাবদাহের পর বৃহস্পতিবার রাতে স্বস্তির বৃষ্টির দেখা মেলে রাজধানীর বুকে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসলেও শুক্রবার সকাল থেকে আবারও অনুভূত হয় গরমের তীব্রতা। এজন্য ভ্যাপসা গরম থেকে সহজেই মুক্তি মিলছে না সাধারণ মানুষের। প্রচন্ড গরম, এই গরমে অনেক অসুস্থ হয়ে গেছি। গাড়িতে উঠে কাজ করি, তো গাড়িতে উঠতে পারি না, কাজও করতে পারি না। আজকে এক সপ্তাহ যাবতীয় অনেক অসুস্থ এই গরমে। বৃষ্টিটা হয়েছিল, এতে আমাদের আশা ছিল যে আজকে একটু গরমটা কমবে, কিন্তু যেটা দেখা গেল আমাদের সেই গরমটা রয়েই গেছে, গরমটা কমে নাই। কাজের প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন, অসহনীয় গরমে দুর্ভোগ বেশি পোহাতে হচ্ছে তাদের। একটু বৃষ্টি হলে, ঠান্ডা হলে আমার একটু আরাম হইতো, গরমে তো রিক্সা চালাতে পারি না। বৃষ্টি হয়েছে, তাপমাত্রা কমে নেই, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। মানে এর যে কারণগুলো আছে সেগুলো তো আমরা জানি আসলে, তাই না? তো সেগুলো প্রিভেন্ট করতে পারলে হয়তো তাপমাত্রাটা কমে যেত আর কি। আবহাওয়া অফিস বলছে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমতে সময় লাগবে। দেশের পশ্চিমাঞ্চলের যে অবস্থা আছে, অর্থাৎ রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গাতে অবস্থা রয়েছে, এটা প্রশমিত হতে আরও সময় লাগবে। অর্থাৎ 6 তারিখের আগে ওইভাবে প্রশমিত হবে না দেশের পশ্চিমাঞ্চলে যে তাপমাত্রা আছে। মে মাসে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে কিছু জায়গায় শিলাবৃষ্টি সহ ঘূর্ণিঝড়ও হতে পারে। মে মাসের জন্য সামগ্রিকভাবে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এই মাসে 3 থেকে 5টি শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। রোববার থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানে আবহাওয়াবিদ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।